আলহামদুলিল্লাহ আমরা মানে 5ই আগস্টের আগে যে বাংলাদেশ ছিল এবং 5ই আগস্টের পরে যে বাংলাদেশ, তার মধ্যে আমরা মানে আকাশ জমিন পার্থক্য দেখতে পাচ্ছি। আগে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারতো না, রাস্তায় বেরোতে পারতো না, মানুষ ভয় পেত, মানুষকে একটা মাত্র দল কেন্দ্রিক করে নেওয়া হয়েছিল, একটা মাত্র এক কেন্দ্রিক একটা দেশ গড়ার একটা কল্পনা করা হয়েছিল। খুনি হাসিনা বলতো যে 2001 সালে 41 সালের মধ্যে বাংলাদেশকে নাকি ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করবে, স্মার্ট বাংলাদেশে। কিন্তু আসলে সত্য কথাটা হচ্ছে 2041 সাল আসার মুহূর্তে বাংলাদেশ থাকতো, বাংলাদেশ থাকতো না। বাংলাদেশ মূলত ভারতের একটা অঙ্গরাজ্য থাকতো এবং বাংলাদেশের রাজধানী থাকতো দিল্লি। এবং আমরা যে এই পতনটা আমরা গোটাতে পেরেছি, এই জন্য আমরা অনেক আনন্দিত। এবং আর যাতে খুনি হাসিনা মানে এই দেশে এসে বা খুনি হাসিনার মতো কোনো দল বা কোনো গোষ্ঠী বাংলাদেশের মানুষের ওপর কোনো নির্যাতন করতে না পারে, বা এইভাবে আওয়ামী লীগের মতো আর কোনো রূপধারী দানব না আসতে পারে, এই জন্যই আমরা কাজ করে যাচ্ছি। আর আমাদের একটাই দাবি এবং সর্বশেষ দাবি, এবং ছাত্র জনতা সেই দিনই ক্ষান্ত হবে যেদিন আমাদের ভাই আবু সাইদ, আমাদের ভাই মীর মুগ্ধ, আমাদের ভাই ওয়াসিম আকরাম, আমাদের ভাই বোনদের খুনি স্বৈরাচার হাসিনাকে দেশে এনে আমাদের দেশের মাটিতে ঝুলিয়ে আমরা ফাঁসিতে হত্যা করতে পারবো। সেই দিন আমরা শান্ত হতে পারবো। এর আগে আমরা শান্ত হচ্ছি না ছাত্র জনতা।